তেল আর হলুদ বাটা চেয়েছিলেন, দিয়ে গেলাম। আমি আপনার বাড়িতে আর কাজ করব না। কাজ করবি না মানে? মানে কি? মানে আপনার বাড়িতে 10 জন লোকের কাজ, এত কাজ আমি একা পারবো না। এর ওপর আপনাদের ব্যবহারও খুব খারাপ। এই বাড়িতে কাজ করার চাইতে না খেয়ে মরাই ভালো। আমি চললাম। যা যা, তোকে কোনো বেতনও দেয়া হবে না। আপনার বেতনের নেগোসি করি। আরে যা তো যা, এত রাজরানী কাজ করতে এসেছিস কেন? গিয়ে দেখি তো মালিকটা কি করছে। ওকেই তো এখন সব সামলাতে হবে। না, আগে কলতলায় যাই, মাথাটা পরিষ্কার করতে হবে তো। মালিক, এই মালিক, এই থালাগুলো এখনো পরিষ্কার করা হয়নি? আমি কি তোকে কেবল খাওয়া দাওয়ার জন্যই রেখেছি নাকি? মালিক, এই মালিক, কোথায় গেলি তুই? এ কি মা, তুমি মাথায় এমন তেল হলুদের গুদাম নিয়ে ঘুরছো কেন? চুলের যত্নের নতুন উপায় নাকি? আরে কিসের চুলের যত্ন? তিলুটা আমার মাথায় এই তেল আর হলুদ ছেটে দিয়ে চলে গেছে। বলেছে এ বাড়িতে আর কাজ করবে না। সে কি? আর মালিক কোথায়? ওটাকেও তো দেখতে পাচ্ছি না, কোথায় পালিয়েছে কে জানে। সে কি? তাহলে ঘরের কাজ সব কে করবে? মা, তুমি লতাকে একটু ঘরের কাজে হাত লাগাতে বলো না। কে? তোর বউ? না বাবা, বড়লোক বাড়ির মেয়ে, ওর কি আর কাজ করার অভ্যেস আছে? ওকে দিয়ে কাজ না করানোই ভালো। টাকা পয়সা নিয়ে কখনো বিপদে পড়লে ওই তোর কাজে আসবে, বুঝিস না? তা তো ঠিক আছে, কিন্তু ঘরের কাজকর্ম কে সামলাবে বলো? আমি তো সেই চিন্তাই করছি। এই বুড়ো বয়সে আমি আরামটাই করতে চাই। ঘরের কোনো কাজটা আর করতে পারবো না বাবা। তাহলে এখন উপায়? একটা উপায় তো মাথায় এসেছে। এমন কাজের লোক আনবো, এবার আর কখনোই ছেড়ে যেতে পারবে না। ভালো কথা। হাবিব কোথায় রে? হাবিব? ওকে তো আরদে দেখে এলাম। এবার হাবিবকে এমন জায়গায় দেখবি যেখানে আগে কখনো দেখিসনি। তৈরি হয়েছিস মা? ওই দেখ, তোর শাশুড়ি মা এসেছে তোকে দেখতে। থাক থাক, দাঁড়াতে হবে না, তুমি বসো। বউ সাজে তো তোমাকে ভালোই লাগছে। আমার হাবিবের পাশে মন্দ লাগবে না। তা ঘরের কাজকর্ম পারো তো নাকি? নিজের মেয়ে বলে বলছি না বেয়ান সাহেবা, রানী ঘরকন্যায় খুবই পারদর্শী। আমি আগেই বলে রাখছি, আমাদের সংসারে বাড়ি ভর্তি কাজ, সামলাতে পারবে তো? জি পারবো। বাহ, তাহলে তো আর কোনো কথাই নেই। আমি জানতাম আমাদের আলীর মেয়ে ভালোই কাজ জানবে। আমার ছোট ছেলে হাবিবের বউ দেখেছেন? আমাদের আড়তের পাহারাদার আলীর মেয়ে, গরিব ঘরের, কিন্তু কাজে পটু, ঘর সংসার সব সামলাবে। হ্যাঁ লতিফা বেগম, আপনি তো বুদ্ধিমান, এমন বউ এনেছেন, এবার আপনার ঘরের আর কাজের কোনো চিন্তা নেই। কাজের লোকের আর কি দরকার, ঘরের বউ যদি কাজের হয়। তা যা বলেছেন, কাজের লোকেদের ঝামেলা ঝঞ্ঝাট আর টাকা পয়সার খরচ দুটোর হাত থেকেই বেঁচে গেলেন। আমি তো জানতাম আমি এই বাড়ির বউ হয়ে এসেছি, কিন্তু আমার জায়গা কাজের লোকের মতো হবে সেটা ভাবিনি। কি আর করব, গরিব ঘরের মেয়ে আমি, হয়তো এটাই আমার নিয়তি। থালা বাসনগুলো ধুয়ে সবজিগুলো কেটে ফেলতে হবে, কত কাজ পড়ে আছে। ওদিকে ঘরটাও ঝাড় দেওয়া হয়নি,
শরীরটা এমনিতেই খুব খারাপ লাগছে। কখন সব কাজ শেষ করতে পারবো কি জানে। রিনা, থালা বাসনগুলো পরিষ্কার করেছো? কাপড় ধোয়া শেষ হয়নি? আর রান্নার জোগাড় কই? এত ঢিলেমি করলে কি হবে? আমি চেষ্টা করছি মা, কাজগুলো জলদি শেষ করতে আমি চেষ্টা করছি, কিন্তু কিন্তু কি? আমার শরীরটা ভালো লাগছে না মা, আমি একটু বিশ্রাম নিতে চাই। বিশ্রাম? কি ভেবেছো কি তুমি? এটা তোমার বাপের বাড়ি, এখানে কাজ না করলে কোনো খাবার নেই, বুঝেছো? কিন্তু মা, কোনো কিন্তু নয়। যদি এই বাড়িতে ঠিক মতো থাকতে চাও তবে কাজ করতে হবে, বুঝেছো? হাসান, আজ আমি তোমার জন্য মাংস রান্না করেছি, খেয়ে বলো তো কেমন হয়েছে। তুমি রান্না করছো? এটা কি খাওয়ার মতো হয়েছে? তুমি তো কখনো রান্নাঘরে ঢোকো না, এটা ভালো হবে কি করে? আমি চেষ্টা করেছি হাসান। তুমি এসব ঝামেলায় যেও না তো। তুমি সারাদিন যখন শুয়ে বসে থাকো তাহলে সেটাই করো। রিনার ওপরে যখন রান্নার দায়িত্ব তখন তুমি এসব ঝামেলায় যেও না, কেমন? এই বাড়িতে আমি মনে হয় শুধু আসবাবপত্র, আমার কোনো মূল্য নেই। রিনা কাজ করে বলে সবাই ওকে পছন্দ করে, আমায় কেউ মূল্য দেয় না। আর রিনা আসার পর থেকে আমি তো আরো বেশি মূল্যহীন হয়ে পড়েছি। ভাবি, নাও তোমার শরবত। লতা, লতা রে, তুই এত ছেলে মানুষই করছিস কেন? ওই বাড়িতে তোকে কাজ করতে হয় না, এটাই তো ভালো রে। এত আরামে আছিস, তাও তোর ভালো লাগছে না? বাবা, তুমি বুঝতে পারছো না, আমার কোনো মর্যাদা নেই ও বাড়িতে। আমি শুধু তোমার টাকার জোরে ওখানে বউ হয়ে আছি। এসব কথা থাক, তুই ফিরে যা। আমি হাসানদের সঙ্গে ব্যবসা করি, আমি চাই না তোর এই সব ছেলে মানুষের জন্য আমার ব্যবসায়ের ক্ষতি হোক। মেয়েটা এভাবে কাঁদতে কাঁদতে ফিরে গেল। মেয়েটা আসলেই কি ও বাড়িতে সুখী নাকি? আমার মনে হয় একটু খোঁজ খবর করা প্রয়োজন। এ কি রিনা, তোমার এ কি অবস্থা? ছি ছি, কেমন নোংরা লাগছে। আহ, চুলগুলোর এ কি অবস্থা, মনে হচ্ছে পাটের আঁশ। সারাদিন কাজ করে নিজের যত্ন নেবার সময় পাই না, একটু সময় পেলেই। থাক থাক, যত সব অজুহাত। একটা ঘরে মেয়ে মানুষের কি এমন কাজ থাকে যে তোমাদের এত অলসতা? তোমার খাবার এনেছি, নাও খেয়ে নাও। ছি, এসব কি রান্না করেছো? এ বাড়িতে তো কসুরলতি আনা হয় না, আর এই গ্রামে কেউ চাষও করে না। মায়ের বাড়ি থেকে কিছু কসুরলতি দিয়ে গেছে, আমার ভীষণ পছন্দ, তাই একটু চিংড়ি দিয়ে রান্না করেছি। এসব গরিব লোকদের খাবার কচুল্লতি চিংড়ি আমি খাই না। একটু খেয়েই দেখো না, অনেক মজা হয়েছে। তোমার মায়ের বাড়ি থেকে পাঠানো সব ছোট লোক গরিবদের সবজি তুমিই খাও। তোমার হাত থেকে কিছু খেতেও তো আমার ঘেন্না হবে। কেমন নোংরা তুমি, আর তোমার গা থেকে কেমন দুর্গন্ধ আসছে। ছি 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 ছি, নিজেকে বদলাও। এরপর আমাকে কচুল্লতি চিংড়ি খাওয়াতে এসো, যত সব। এই সংসারের জন্য এত খাটছি, আর ঘুরে ফিরে সব আমারই দোষ। ঠিক আছে, আমি নিজেকে পরিপাটি করব। রিনা, ও রিনা, আমার জন্য পান বানিয়ে নিয়ে এসো। নিজের জন্য সময় ব্যয় করব সে ভাগ্য আমার নেই। আসছি মা।
কি ভয়ঙ্কর! এসব কি অসুখ পাঠিয়েছো তুমি? বিশ্বাস করুন, আমি কিছুই বুঝতে পারছি না মা। ঘুম থেকেই উঠে দেখি এই অবস্থা। কি ভয়ঙ্কর লাগছে দেখতে। আমি আগেই জানতাম তোমার মায়ের বাড়ি থেকে যেসব সবজি এসেছে সেগুলোতে কোনো ঝামেলা নিশ্চয় আছে। ভাগ্যিস আমরা কেউ সেগুলো খাইনি। তুমি এই অবস্থায় ঘরে থাকলে আমরা সবাই অসুস্থ হয়ে যাব। এই রোগ তো মনে হচ্ছে ছোঁয়াচে। তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। আমি আমি কোথায় যাব মা? তাই তো মা, ও কোথায় যাবে? ওর মায়ের বাড়িতে পাঠিয়ে দাও ওকে। আরে না, ওকে ওর মায়ের বাড়িতে পাঠিয়ে দিলে যদি কোনো ঝামেলা করে, এরা গরিব ঘরের লোক, এদের ছলা কলার অন্ত নেই। তাহলে কি করব? তুমি এই খালপাড়ে আমাদের পুরনো ঘরে চলে যাও, সুস্থ হলে ফিরে আসবে। মা, আপনারা আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছেন? আমি তো এত ফেল না। গায়ে অসুখ নিয়ে তুমি এ বাড়িতে থাকতে চাও? কখনো না। এখানে থাকলে সবাইকে বিপদে ফেলবে। আমি খালপাড়ের ঘরটা ঠিক করার ব্যবস্থা করব, তুমি বরং ওখানেই চলে যাও। আমার জীবনটা এইভাবে বদলে যাবে কে জানতো? মেয়েদের জীবন আসলেই অদ্ভুত। কি আর করা, এখানেই আমাকে একলা সংসার শুরু করতে হবে। এই খালপাড়েই শুরু হবে আমার নতুন জীবন। খালপাড়ের এই জায়গাটা কেমন কাদা কাদা, কিছু ইট দিয়ে যদি কসুরলতি, এই কাদা কাদা জায়গায় যদি কসুরলতিগুলো লাগিয়ে দেখি কেমন হয়। পুরো গ্রামে তো কেউ কসুরলতি চাষও করে না, দেখি আমি পারি কিনা। আরে বাহ, কি সুন্দর কসুরলতি হয়েছে। আর যাই হোক, অনেকদিন পর নিজের পছন্দ মতো কিছু খেতে পেরেছি, খুব ভালো লাগছে। আরে বাহ, কি সুন্দর কসুরলতি! এইটাই তো খুঁজছিলাম। আমাদের বাড়িতে মেহমান এসেছে, তারা লতি চিংড়ি খেতে চায়, কিন্তু এদিকে তো বাজারের কোথাও কসুরলতি পাওয়া যায় না। তুমি কি এগুলো বিক্রি করবে গো? বিক্রি? আমি তো এগুলো বিক্রির কথা ভাবিনি। তোমার কথাবার্তা চলন বলন দেখে মনে হচ্ছে তুমি ভালো ঘরের মেয়ে, কিন্তু তোমার হাতে মুখে এসব কিসের দাগ গো? তুমি কোন বাড়ির বউ? মিয়া বাড়ি। মিয়া বাড়ি? ওরে বাবা, নিশ্চয় তুমি ছোট বউ, তাই না? মিয়া বাড়ির বউ, তাই তো বলি তোমার শরীরের এই হাল কেন? ও বাড়ির লোকেরা তো সবাই ভয়ঙ্কর, নিশ্চয় কিছু খাইয়ে তোমার এই হাল করেছে না? না না, আসলে এমন কিছু নয়। আসলে অবশ্যই এমন কিছু। না না বাবা, তোমার হাত থেকে লতি নেব না, না জানি কি বিষ মিশে যায়। দিলু, আমার হাত থেকে লতি নিতে তো কোনো আপত্তি নেই, তাই না? লতা ভাবি, তুমি? হ্যাঁ, তোর যখন রিনার হাত থেকে কচুর লতি নিতে এত আপত্তি, না হয় তুই আমার হাত থেকেই নে, তবে দামটা কিন্তু আমি যা চাইবো তাই দিতে হবে। ঠিক আছে, দাও ভাবি, দাও। রিনা, আমাকে দেখে অবাক হয়েছিস তাই তো? তা তো হয়েছি ভাবি, তুমি এখানে? এ বাড়িতে আমার কোনো মূল্য নেই। আমি আর তুই, আমরা দুজনেই শুধু তাদের প্রয়োজন মেটানোর যন্ত্র ছিলাম। আমার বাবার টাকা আছে আর তোর কাজের গুণ আছে, এগুলোর জন্যই আমরা ও বাড়িতে টিকেছিলাম। ওরা আমার বাবার কাছে টাকা চেয়েছে, আর আমার বাবা টাকা দিতে চায়নি বলে আমাকে জাতা বলে অপমান করেছে। কি বলছো কি ভাবি? হ্যাঁ রে রিনা, আমার বাবা টাকা দেয়নি, তাই আমার মূল্য এখন ওদের কাছে শেষ। আমি আর এভাবে থাকতে চাই না। আমি এটা প্রমাণ করতে চাই যে আমরা ফেলনা নই। কিন্তু কিভাবে করব ভাবি? আমার তো কিছুই নেই, আর তার উপর আবার এমন অসুখ। তোর অসুখের চিকিৎসা আমি নিয়ে এসেছি, এই নে। এই তেল ছাড়া আর অন্য কোনো তেল চুলে ব্যবহার করবি না, ঠিক আছে? ঠিক আছে ভাবি,
তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু আমরা কিভাবে প্রমাণ করব যে আমরাও কিছু পারি? আমি আমার গয়না বিক্রি করে টাকা জোগাড় করব। তুই এই খাল পাড়ে কচুরলতি চাষ করবি, আমি লোক লাগিয়ে কচুরলতির বিক্রির ব্যবস্থা করব। ভাবি, এই পরিকল্পনা কাজ করবে তো? এই গ্রামে কেউ কচুরলতি চাষ করে না। আমরা চাষ করে যদি সরবরাহ করতে পারি তবে ভালোই লাভ পাবো আশা করি। ঠিক আছে ভাবি, আমি রাজি। আমার হোটেলে মাছ মাংসের পদ ছাড়া তো নতুন কিছুই নেই। এইভাবে চলতে থাকলে এই হোটেলের নাম কমে যাবে। কি করা যায়? নতুন কি রাখা যায় যা অন্য কোনো হোটেলে পাওয়া যায় না? নিবেন কসুল্লতি, কসুল্লতি, তাজা তাজা কসুল্লতি নিবেন নাকি? কসুল্লতি। এই ফেরিওয়ালা, এদিকে এসো, দাও দাও, কচুর লতি দাও। পেয়েছি। আমার হোটেলে এখন থেকে লতি চিংড়ি, লতি ডাল আর লতির নানা রকম পদ হবে। লতি তো এই গ্রামে দুর্লভ, ভাগ্যিস আমি পেয়ে গেলাম। তা ভাই, কোথা থেকে এত লতি আনলে? আমি খালপার থেকে কচুরলতি আনছি। 2 জন বউ সেইখানে কচুরলতি চাষ করে। বাবা, দারুণ ব্যাপার। এই গ্রামেই কচুরলতি চাষ হচ্ছে। ভাবছি আমার বোনের বিয়েতেও কচুরলতির পদ রাখবো। তুমি কিন্তু প্রতিদিন আমাকে কচুরলতি দিয়ে যাবে, বুঝেছো? হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে! এ কোন অসুখে ধরলো আমায়? বাহ মা, আপনাকে তো খুব সুন্দর লাগছে। রিনা, দেখে নে, মায়ের নতুন চেহারা দেখানোর জন্য এখানে এনেছি। এ কি, মায়ের এই অবস্থা হলো কি করে? কি করে হলো শোন তাহলে। এই ছুরি যাবে রিনার কাছে। রিনার এই বাড়িতে কখনোই ফিরে আসতে পারবে না। যাই, আরো কিছু পুরনো ভাঙা জিনিসপত্র ওই হতভাগীর জন্য পাঠিয়ে দিই। ভাঙা থালা, ছেঁড়া কাপড়, এই চুলের তেল, সব পুরনো জিনিস, কিন্তু তেলের শিশিটা নতুন কেন? এ বাড়িতে তো বউদের কোনো মূল্য নেই। এই তেলের নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। এই তেল আমি শাশুড়ি আম্মার তেলের সাথে মিশিয়ে দেব। কাল নাগিনী, তাহলে তুই এই কাজ করেছিস? শান্ত হন মা, এমন চিৎকার করলে দাগ দেওয়া যাবে না, বুঝলি রিনা? তুই চুলে তেল দিয়েছিলি না, সেই তেল থেকে এই বিষ তোর সারা শরীরে ছড়িয়ে পড়েছিল, যেটা এখন শাশুড়ি মার শরীরে ছড়িয়ে পড়েছে। আর এরপরও তার স্বাদ মেটেনি, সে বিষাক্ত তেল আবার তোর গাছে পাঠাচ্ছিল। তুই? তোকে আমি ছাড়বো না। এত রেগে লাভ নেই মা, কিন্তু আপনি রিনাকে বাড়ি থেকে একেবারে কেন তাড়াতে চেয়েছিলেন সেটাই বুঝতে পারছি না। আপনার তো কাজের লোকের দরকার ছিল, তাই না? সে কি লতিফা ভাবি, আপনার একই অবস্থা। আমি শেষ হয়ে গেলাম রে ভাই, আমার সব শেষ হয়ে গেল। আরে না না, আপনি শেষ হবেন কেন? আপনার চিকিৎসার ব্যবস্থা আমি করব। যত যাই হোক, আপনি আমার আত্মীয় হতে যাচ্ছেন। আর কিছুদিন পরেই আমার বোন আপনাদের বাড়িতে আসছে। আর আপনি যা যা চেয়েছিলেন সবই সাথে থাকছে, নগদ টাকা আর 2 জন কাজের লোক। আপনার বোন এ বাড়িতে আসছে মানে? আমার বোনের সাথে তো ওনার ছোট ছেলে হাবিবের বিয়ে ঠিক হয়েছে। আমার বোনটার একটা পা সামান্য খোড়া, লতিফা ভাবির দয়ার শরীর।
আমার পঙ্গু বোনটাকেও আপনি গতি করে দিচ্ছেন। হাবিব ছেলেটারও নাকি স্ত্রী মারা গিয়েছে। স্ত্রী মারা গেছে? আমি তো ওনার স্ত্রী, আমি বেঁচে আছি, আমি বাড়ির ছোট বউ। কি বলছেন আপনি? হ্যাঁ আচ্ছা, তাহলে এখন বুঝতে পারছি। নগদ টাকা সাথে দুজন কাজের লোক, এই লোভেই তাহলে আমাকে চক্রান্ত করে বাড়ি থেকে বের করা হয়েছিল। এই বাড়িতে মানুষের মূল্য দেয়া হয় না, বোনের বিয়ে দিয়ে বোনের সর্বনাশ ডেকে আনতেন। লতিফা ভাবি, এসব কি শুনছি? মানে লতা, ফিরে এসো, আমাদের ভুল হয়ে গেছে। রিনা, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে ফিরিয়ে নিতে চাই। তুমি ফিরে এসো রিনা, ফিরে এসো। আমরা আর ফিরবো না। আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি। খালপাড়ে আমরা কচুরলতি চাষ করছি। আমাদের জীবন এখন বদলে গেছে। হ্যাঁ, সেই জীবনে তোমাদের মতো মেরুদণ্ডহীন কাপুরুষদের কোনো জায়গা নেই। খালপাড় থেকে তাহলে আপনারাই কচুর লতি সরবরাহ করেন? কি আশ্চর্য!